ক্যান্সার রোগীদের হোমিওপ্যাথি চিকিৎসা দিয়ে আরোগ্য করার কয়েকটি জটিল বাধা হচ্ছে ক্রমান্বয়ে রোগী একের পর এক ঔষধের লক্ষণে পরিবর্তিত হয়। নাম্বার 2তে ঔষধ নির্বাচনে সহায়ক লক্ষণের অভাব। নাম্বার 3তে রোগীর শোচনীয় অবস্থা। নাম্বার 4এ জ্বালা লক্ষণটি কোনো অবস্থায় উপশম না হওয়া। সুতরাং কোন লক্ষণের ভিত্তিতে আপনি ঔষধ নির্বাচন করবেন? এই যে আমরা হোমিওপ্যাথি তো লক্ষণভিত্তিক চিকিৎসা দিই, তো যারা ক্যান্সারের রোগী, যারা ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে তাদের কিন্তু হোমিওপ্যাথিতে আরোগ্য করা কঠিন এবং কিছু বাধাও আছে। সেই বাধাগুলো আমি আপনাদের 1-2 করে বললাম। প্রথমে বললাম যে ক্রমান্বয়ে রোগী একের পর একটি ঔষধের লক্ষণে আসে। দেখবেন ক্যান্সার রোগীদের লক্ষণগুলো চটপট পরিবর্তিত হয়। আজকে ফসফরাসের লক্ষণ দিচ্ছে, কালকে ক্রিওজোটামের লক্ষণ দিচ্ছে, পরের দিন হয়তো ল্যাকেসিসের লক্ষণ দিচ্ছে। তাহলে প্রথম বাধাটাই এই। তো সেই অবস্থায় আপনি কী ওষুধটি দেবেন? দ্বিতীয় যে বাধাটি আছে, যে ঔষধ নির্বাচনের একটা সহায়ক লক্ষণের প্রয়োজন হয়, যে সহায়ক লক্ষণ কিন্তু ক্যান্সার রোগীদের মধ্যে থাকে না। তৃতীয় বাধাটা হচ্ছে যে রোগীর ভীষণ শোচনীয় অবস্থা হয়। তো ক্যান্সার রোগীদের অনেক সময় উচ্চ শক্তির ঔষধ প্রয়োগ না করলে ক্যান্সার আরোগ্য হয় না। তো রোগীর যেখানে শোচনীয় অবস্থা সেখানে কিন্তু উচ্চ শক্তির ঔষধ প্রয়োগ করলে রোগীর ক্ষতি হবে, সে একটা বাধা। নাম্বার 4-এ আসি। নাম্বার 4-এ যেটা বলেছি যে ক্যান্সার রোগীদের কিন্তু জ্বালা নিঃসন্দেহে থাকে। তো এই জ্বালা কিন্তু কিছুতেই উপশম হয় না। এবার হোমিওপ্যাথি ঔষধ নির্বাচনের সময় আমাদের কিন্তু রোগের বাড়া আর কমা এর দুটো থেকে লক্ষণ নিতে হয়। তো যেখানে আপনি রোগ বৃদ্ধির বা কমার কোনো লক্ষণই পাবেন না, সেখানে কোন লক্ষণের ভিত্তিতে আপনি ঔষধ নির্বাচন করবেন? আজকের ভিডিওতে আর্সেনিকাম, ক্রিওজোটাম, ফসফরাস, ল্যাকেসিস, সালফার এই 5টি ঔষধের এমন কয়েকটি লক্ষণ আপনাদের সামনে এক্সপ্লেন করে শোনাবো, যে লক্ষণগুলো ক্যান্সার রোগে আক্রান্ত হওয়া সত্ত্বেও রোগীর মধ্যে বর্তমান থাকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমি আজকে কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরব। তো আপনারা এগুলো মনোযোগ দিয়ে শুনুন, আপনারা নিঃসন্দেহে ক্যান্সার রোগীকে আরোগ্য করতে পারবেন। এবার এই 5টি ক্যান্সার গ্রুপ ঔষধের এমন কয়েকটি লক্ষণ আপনাদের সামনে আমি খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাবো, যে লক্ষণগুলো ক্যান্সার রোগে আক্রান্ত অবস্থায় রোগীর মধ্যে বর্তমান থাকে। আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে এগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো আমি প্রথমে আসি ক্রিওজোটাম এবং আর্সেনিকাম এর লক্ষণের ক্ষেত্রে। ক্রিওজোটাম এবং আর্সেনিকাম এর ক্যান্সার রোগীদের আলাদা করা খুবই কঠিন। যখন ক্যান্সার রোগে আক্রান্ত হয় তখন এই ক্রিওজোটাম এবং আর্সেনিকাম এই রোগীদের কিন্তু আলাদা করা রিয়েলি খুব কঠিন। ওই সময়ে হ্রাস বৃদ্ধির সামান্যতম যে লক্ষণ পাওয়া যায় তা 2টি ঔষধের সদৃশ, মানে হ্রাস বৃদ্ধির লক্ষণ যে পাওয়া যায় তা 2টো ঔষধের লক্ষণের সঙ্গে মিশে যায়। অনেকেই বলেন যে মানসিক লক্ষণের উপর গুরুত্ব দিয়ে কিন্তু 2জন রোগীকে আলাদা করা যায়, কিন্তু ক্যান্সার রোগীদের মানসিক লক্ষণ বিশেষ কিছু থাকে না। তাহলে বিষয়টা বুঝলেন যে মানসিক লক্ষণও বিশেষভাবে থাকে না, তাহলে আপনি আলাদা করবেন কিভাবে? তবে উভয় ঔষধের মধ্যে নিশ্চয়ই একটা পার্থক্য আছে। তো এই পার্থক্যটা কি সেটি একেবারে মনোযোগ দিয়ে শুনুন, প্রয়োজন বোধে আপনার ডায়েরিতে লিখে নিন। আর্সেনিকাম রোগীদের স্রাবের অল্পতা থাকে এবং ক্রিওজোটামের রোগীদের কিন্তু স্রাবের প্রচুরতা থাকে। এটার মানেটা হচ্ছে কি, যে আপনার পার্থক্য করবেন কী করে? যদি রোগী আর্সেনিক ঔষধের রোগী হয়ে থাকে, ক্যান্সার রোগী হয়ে থাকে, তাদের কিন্তু যে স্রাব হবে সে স্রাব কিন্তু কম হবে। আর যদি ক্রিওজোটামের রোগী হয়ে থাকে তাহলে কিন্তু তার স্রাব কিন্তু প্রচুর, মানে বেশি পরিমাণে হবে। এই পার্থক্য কিন্তু অবশ্যই রোগীদের মধ্যে থাকবে। এবার আমি আসি ফসফরাস এবং আর্সেনিকামের অপরিবর্তিত লক্ষণের ক্ষেত্রে, মানে যে লক্ষণগুলো পরিবর্তিত হয় না ফসফরাস এবং আর্সেনিকামের ক্ষেত্রে। ফসফরাসের লক্ষণগুলি আর্সের আগে বা পরে আসতে পারে।
উভয় ঔষধের লক্ষণগুলি যদি আমি এভাবে পার্থক্য করি তাহলে আপনাদের খুবই সুবিধা হবে। এখানে কথাটি হচ্ছে যে ফসফরাস যে ঔষধটা, এই ঔষধের যে লক্ষণগুলো সেটা আর্সেনিকের পরেও আসতে পারে, আবার আগেও আসতে পারে। তো রুগীর আগে পরে যে ঔষধের, এই দুটি ঔষধের মধ্যে যে ঔষধের লক্ষণ বেশি আসে সেই ঔষধটাই প্রয়োগ করতে হবে। তাহলে আমাদের এই দুটি ঔষধের পার্থক্যটা একটু করার প্রয়োজন। এবার প্রথমে আসি নাম্বার ওয়ানে পার্থক্যে আর্সেনিকামের ক্ষেত্রে। ঠান্ডা বা ঠান্ডা পানীয় বিতৃষ্ণা, আপনারা এটা অনেকে জানেন যে আর্সেনিকামের রুগীরা ঠান্ডা খাবার বা ঠান্ডা প্রয়োগ কিন্তু কোনোটাই আকাঙ্ক্ষা করে না। এবার নাম্বার ওয়ানে আসি ফসফরাসের ক্ষেত্রে। ঠান্ডা পানি বা ঠান্ডা পানীয়ের কিন্তু আকাঙ্ক্ষা করে ফসফরাসের রুগীরা, পুরো উল্টো লক্ষণ। নাম্বার টুতে আসে আক্রান্ত স্থানে গরমে অভিলাষ করে। আপনারা এটা অনেকে জানেন যে আর্সেনিকাম অ্যালবামের রুগীদের আক্রান্ত স্থানে গরম প্রয়োগ করলে বা গরম তাপ দিলে কিন্তু উপশমিত হয়। নাম্বার টুতে আসি ফসফরাসের ক্ষেত্রে আক্রান্ত স্থানে ঠান্ডা পাওয়ার অভিলাষ করে, মানে ঠান্ডায় উপশমিত হয়, পুরো উল্টো লক্ষণ দেখেন। এবার নাম্বার থ্রিতে আসে আর্সেনিকামের ক্ষেত্রে খাদ্যে অনীহায় আসে, তার মানে খাবার খেতে চায় না আর্সেনিকামের রুগীরা। এবার ফসফরাসের রুগীরা খাদ্যে কিন্তু আকাঙ্ক্ষা বেশি হয়, বেশি খাবার খেতে চায় ক্যান্সার রোগে আক্রান্ত হলে। এবার নাম্বার ফোরে আসে আর্সেনিকাম অ্যালবামের ক্ষেত্রে স্রাবে সবসময় দুর্গন্ধ থাকে। এবার নাম্বার ফোরে আসে ফসফরাসের ক্ষেত্রে স্রাবে কদাচিৎ দুর্গন্ধ থাকে, মানে মাঝে মধ্যে দুর্গন্ধ হয়। দেখুন এই চারটি লক্ষণ দিয়ে আপনি কিন্তু আর্সেনিকাম এবং ফসফরাসের রোগীকে কিন্তু পুরো আলাদা করে ফেলতে পারবেন। এবার আমি আসি ল্যাকেসিস এবং সালফারের অপরিবর্তিত লক্ষণের ক্ষেত্রে। নিঃসন্দেহে ল্যাকেসিস একটি বিশ্বাসঘাতক ঔষধ, এ কথাটা আপনারা অনেকেই জানেন, কেননা পচন ও ক্ষত সৃষ্টির ভিতর দিয়ে রোগীকে কিন্তু ধ্বংস করতে এই ঔষধটা ভীষণভাবে তৎপর। তবে একটি কথা নিশ্চিত যে ল্যাকেসিসের রোগে ভুগিতেছে কি না তা বাইরে থেকে কিন্তু ধারণা করা অতিশয় কঠিন এবং শক্ত। যদি ল্যাকেসিসের রোগী হয়ে থাকে, তার ক্যান্সার রোগে আক্রান্ত হলেও আপনি কিন্তু তাকে দেখে কোনোভাবে বলতে পারবেন না তার শরীরের মধ্যে এত ধরনের বড় একটা রোগ আছে। প্রচণ্ড রোগাক্রান্ত অবস্থায় তাদের মনে অফুরন্ত ফুর্তি দেখা যায়। তাহলে বিষয়টা বুঝতে পারলেন যে ল্যাকেসিসের বিষয়টা কেমন। আবার সালফারের রুগীর লক্ষণগুলো ঠিক কিন্তু এই ল্যাকেসিসের বিপরীত। এই ল্যাকেসিসের যে লক্ষণটা বললাম ঠিক বিপরীত ভাব কিন্তু সালফারের রুগীদের মধ্যে দেখা যায়। অপরিচ্ছন্ন চেহারা, প্রাতকালে রোগ বৃদ্ধি, জ্বালা থাকা সত্ত্বেও স্নায়নের অনিচ্ছা ইত্যাদি লক্ষণের মাধ্যমের ভিতর দিয়ে সালফারের রুগীরা কিন্তু নিজেকে ঘোষণা করে। তাহলে বিষয়টা বুঝতে পারলেন যে ক্যান্সার রোগে আক্রান্ত হলেও আমাদের ল্যাকেসিস এবং সালফার রুগীদের মধ্যে বর্তমান লক্ষণগুলো কী থাকে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।